তাওহীদ বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তো ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। শিক্ষার্থীরা কি বলছেন এই বিষয়ে? আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 18টি হলে ছাত্রদলের কমিটি প্রকাশ করার পরে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। গভীর রাত পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় হলের মধ্যে কিন্তু তারা প্রতিটা হলের মধ্যে তারা বিক্ষোভ মিছিল করে এবং এক পর্যায়ে তারা গভীর রাতে যখন তাদের এই সমস্যার এই দাবির সমাধান দিতে পারছিল না হল প্রশাসন, তখন তারা বেরিয়ে এসে এই বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসভবনের সামনে এসে তারা বিক্ষোভ করে। ভিসি বেরিয়ে এসে তাদের এবং ভিসি এবং প্রক্টর তাদের দাবি মেনে নেয়, অর্থাৎ হল রাজনীতি আবারও সেই নিষিদ্ধই থেকে গেল। আপনি জানেন যে 24শে আন্দোলনের সময় জুলাই মাসের 17 তারিখে যে শিক্ষার্থীরা একটি বিজ্ঞপ্তিতে হলের সকল প্রাধ্যক্ষদের স্বাক্ষর নেয়, যে এই মর্মে স্বাক্ষর নেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো হলে কোনো ছাত্র রাজনীতি চলবে না। এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন গতকাল সেই গভীর রাতে কিন্তু সেই স্বাক্ষর, যে 24 সালে যে জুলাইতে যে স্বাক্ষর একটি বিজ্ঞপ্তিতে স্বাক্ষর নিয়েছিল সেটি আবার পুনর্বহাল করার আশ্বাস দেয় এবং এই দাবি মেনে নেয়। শিক্ষার্থীরা তখন বিক্ষোভ থেকে আবার হলে ফিরে যান। তবে এই বিষয়ে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের একটি স্ট্যান্ডিং কমিটির বৈঠক সকাল 11টায় শুরু হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয় আমরা জানার চেষ্টা করব, তারপর দর্শকদের আরও বিস্তারিত জানাতে পারবো। এছাড়া কিন্তু এখন পর্যন্ত কিন্তু হল যে ছাত্র যে রাজনীতি, হল রাজনীতি সেটা নিষিদ্ধই আছে এখন পর্যন্ত। আরও একটু জানিয়ে রাখি যে এই যে গতকাল ছাত্রদলের কমিটির মধ্য দিয়ে এই যে আবারও হল রাজনীতি তারা বলছে যে এই কমিটির মধ্য দিয়ে আবারও হল রাজনীতি থেকে ফেরার পায় সেটি তারা দাবি জানিয়েছে যাতে হল রাজনীতিটা নিষিদ্ধ থাকে। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।